বাইরে চলছে ঝমঝমিয়ে বৃষ্টি আর তার সঙ্গে রামেলের ঝোড়ো হাওয়া, আর সেই দেখে বাঙালি সেন্টিমেন্ট আমারও একেবারে জেগে উঠেছে। তাই রান্নাঘরে চলে এসেছি শত ব্যস্ততার মধ্যেও খিচুড়ি বানাতে। আসলে অর্ডারের এত চাপ রয়েছে, ভেবেছিলাম আজকে ফ্রিজ খালি করব, মানে ফ্রিজে যা আছে পুরোনো আশি তাই দিয়েই আজকে লাঞ্চটা সারবো। কিন্তু শেষমেশ ওই যে বৃষ্টি আর বাঙালি খিচুড়ি খাবে না তা কি কখনো হয়। আজ বানাবো আমিষ খিচুড়ি, আর সেই জন্য এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণে চাল, আর সেই সঙ্গে ডালটাও নিয়েছি 1.5 কাপ, কিন্তু দুটো ডাল মিশিয়ে, মানে মুসুরির ডাল আর মটর ডাল। আর এইদিকে ফ্রিজে ছিল খানিকটা চিংড়ি মাছ, আর তার সঙ্গে 5-6 পিস চিকেনের টুকরো, সেগুলোকেও বার করে ডিফ্রস্ট করতে রেখে দিয়েছি। আর এইদিকে দেখো ফ্রিজে পেয়েছি 1 টুকরো ফুলকপি, আর তার সঙ্গে এই যে টমেটো আর লঙ্কা, এই দিয়ে বানিয়ে নেবো। তবে তার আগে এখানে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, বানাবো পেঁয়াজি। বৃষ্টি পড়ছে তো তাই দেখে কর্তামশাইয়ের আবদার হয়েছে একটু পেঁয়াজি খাবো। তবে ঝড় জলের জন্য বারবার কারেন্ট চলে যাচ্ছে, তাই কারেন্ট থাকতে থাকতে মিক্সিটা চালিয়ে নি। ধরো খিচুড়ির জন্য এই মশলাটাকে বেটে নি। খিচুড়িতে যাওয়ার আগে বানিয়ে নিলাম পেঁয়াজি, তার সঙ্গে খানিকটা মশলা মুড়ি। এবার এইগুলো খেতে খেতে কর্তাকে নিয়ে একটু বৃষ্টিটা এনজয় করে আসি, তারপরে রান্না করব। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। চলে এসেছি আবার রান্নাঘরে। সবার প্রথমে কড়াইতে দিয়ে দিলাম খানিকটা সর্ষে তেল, তার মধ্যে বেশ খানিকটা গোটা জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভালো করে সাঁতলে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 লিটার পরিমাণে জল। জলটা এদিকে ভালো করে ফুটে উঠুক, ততক্ষণে পাশে আরেকটা কড়াইতে অল্প একটু তেল গরম করে তাতে ডুমো করে কেটে রাখা আলুগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। এদিকে দেখো ফোড়ন দেওয়া জলটা ভালোভাবে ফুটে গেছে। এবার ধুয়ে নেওয়া চালগুলো এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সেই সঙ্গে মটর ডালটা। মুসুরির ডালটা এখনই দেবো না, একটু পরে দেবো। এবার ভালো করে নেড়ে চেড়ে চাল ডাল মিশিয়ে দিলাম। এদিকে আলু ভাজার তেলে ফুলকপিগুলোকেও একটু নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেব। খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ, তার সঙ্গে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। ফুলকপিগুলো তুলে নেওয়ার পরে ওই তেলে চিংড়ি মাছগুলোকেও নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেব। এবার আদা রসুন লঙ্কা বাটাটা দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে, আর দিয়ে দিচ্ছি মুসুরির ডালটা দিয়ে ভালো করে সবগুলোকে আবারও একবার মিক্স করে নেব। এই খিচুড়িটা কিন্তু গোবিন্দভোগ চালে বেশি ভালো হয়, কিন্তু ঘরে এখন অ্যাভেলেবেল ছিল না। আর যা ঝড় বৃষ্টি, তাতে করে কর্তামশাইকে আর বাজারে ঠেলে পাঠাইনি, ফ্রিজে যা ছিল তাই দিয়েই রান্না করেছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ওর মধ্যে ফোড়ন দিলাম এলাচ, দারচিনি আর 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম বড় একটা পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটাকে হালকা একটু সাতলাবো, খুব বেশি করে ভাজবো না। এদিকে চাল আর ডাল মোটামুটি আধ সেদ্ধ হয়ে যাওয়ার পরে ভেজে রাখা আলুগুলো ওতে দিয়ে দেবো। অন্যদিকে পেঁয়াজটাও ভালোভাবে সাঁতলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম যে 1.5 খানা টমেটো ছিল, সেটাকেই ডুমো করে কেটে নিয়েছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চামচ হলুদ, একটুখানি নুন, আর তার সঙ্গে দিচ্ছি হচ্ছে এখানে 1.5 চামচ পরিমাণে ধনে গুঁড়ো, আর 2 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। সবগুলোকে ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে নেব। মশলা থেকে তেল ছেড়ে এলে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেনটা। এখানে চিকেনগুলো কারি কাট করা রয়েছে, আর এখানে 6 থেকে 7 খানা চিকেনের পিস রয়েছে। যা ফ্রিজে ছিল তাই দিয়েই করছি, বারবার বলছি, এই জন্য আলাদা করে আনাইনি। এদিকে দেখো চালটা আর ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, মানে ডাল ভাত হয়ে গেছে। এবার এটাকে বেশ কিছুক্ষণ ধরে পাক দিয়ে দিয়ে খিচুড়িতে ট্রান্সফার করতে হবে। আর এদিকে মশলাটাও ভালো করে কষে গেছে, চিকেনের সঙ্গে তেল ছেড়ে দিয়েছে আবার, তাই চিকেনটাকে ঢেলে দিলাম খিচুড়ির মধ্যে। আর ওই কড়াইটার মধ্যে দিয়ে দিলাম আরও 500 ml জল। জলটা ভালো করে ফুটে গেলে এটা খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। আর এটা সবসময় খেয়াল রেখো, খিচুড়িতে এক্সট্রা জল অ্যাড করতে হলে সবসময় গরম জল দিও, ঠান্ডা জল কিন্তু দিও না। এবার এই চিকেনটাকে ভালো করে খিচুড়ির মধ্যে মিক্স করে দিয়ে জলটা গরম হয়ে গেছিলো সেটাও দিয়ে দিলাম, দিয়ে আরও একবার সবগুলোকে মিক্স করে নেব। খিচুড়ির এই সময়টাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অনেকেই বলে গোবিন্দভোগ চাল দিয়ে না করলে পরে সেই আঠালো ভাবটা আসে না, একদমই তা নয়। যখন এই সময়টা মানে চাল ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এখন কিন্তু 15 থেকে 20 মিনিট একটানা মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে এরমভাবে নেড়ে চেড়ে পাক দিয়ে যেতে হবে। এতে করে আস্তে আস্তে খিচুড়ির মধ্যে একটা আঠালো ভাব চলে আসবে। আর দেখো অলরেডি চালের মধ্যে ডাল কিন্তু অনেকটাই মিশে গেছে, আগের মতো চেয়ে চেয়ে নেই। আর এই সময় দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ পরিমাণে গুড়। অবশ্যই বাড়িতে যদি গুড় থাকে গুড় দিও খিচুড়িতে, এতে করে খিচুড়ির স্বাদ অনেক বেশি বেড়ে যায়। তবে যদি না থাকে সেক্ষেত্রে চিনিও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা ফুলকপি আর চিংড়ি মাছগুলো, দিয়ে আরও মিনিট 15 এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে পাক দিতে হবে, কারণ হাই ফ্লেমে দিলে ভীষণ গায়ে ছেটে। এই আমিষ খিচুড়িতে কড়াইশুঁটিও কিন্তু খুব ভালো লাগে খেতে, ঘরে ছিল না, থাকলে পরে সেটাও দিতাম।
তোমরা যদি থাকে সেটাও কিন্তু দিও এর মধ্যে। এরপরে দেখো গ্যাস বন্ধ করে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে গরম গরম সার্ভ করব। আর এই আমিষ খিচুড়িটা খেতে কিন্তু সাথে কিছু না হলেও ভালো লাগে খেতে, কারণ অলরেডি এর মধ্যে রয়েছে চিংড়ি মাছ আর চিকেন। তবে আজ আমি খিচুড়ির সাথে ডিম ভাজা আর তার সঙ্গে ঝুড়ো পাঁপড় ভাজা সার্ভ করেছি, কারণ বৃষ্টির দিন বলে কথা, একটু তো রসিয়ে কষিয়ে খেতে ইচ্ছে করেই, তাই না? আর এই আমিষ খিচুড়ি কিন্তু নিরামিষ খিচুড়ির থেকে একটুখানি ঘন হয়, এই দেখো একটু মাখা মাখা টাইপের হয়। লাঞ্চের থালাটা সাজিয়ে নিচ্ছি, আর তোমরাও সেই সঙ্গে সঙ্গে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা এখনও পেজটা ফলো করোনি প্লিজ ফলো করে দিও। আমার তো ডিম ভাজা দিয়ে খিচুড়ি খেতে দারুণ লাগে। তোমাদের কি দিয়ে খিচুড়ি খেতে বেশি ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। তবে আমার পার্সোনালি আমিষ খিচুড়ির থেকে নিরামিষ খিচুড়িটা মানে ভোগের খিচুড়ি খেতে বেশি ভালো লাগে। তবে ওই কর্তা মশাইয়ের আবার এরকম আমিষ খিচুড়ি খেতেই বেশি পছন্দ। তোমাদের কোন খিচুড়িটা পছন্দ বেশি কমেন্ট করে জানিও।